একটা নারী প্রেমিক হলো দুইটা। নারী তুমি কার? নারীটা দেখতে সুন্দরী আছে বাজান, চিন্তা করেন এই সুন্দরী নারী পরকীয়া প্রেম করে তার ব্যবসায়ী স্বামীকে এইভাবে নির্মম ভাবে ঘুমের ঔষধ খাওয়ায়া হত্যা করেছে বাজান। আজকে পরকীয়ার বলিতে হাজারো পরিবার নিজের হাতে সন্তানকে জবাই করতেছে, নিজের হাতে স্বামীকে জবাই করতেছে। এই পরকীয়ার বলি হচ্ছে সমাজে অসংখ্য পরিবার আজকে বর্তমান সমাজে নষ্ট করেছে। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার আজকে নিঃস্ব হয়ে পথের ফকির হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার চলতেছে বাজার। এই যে বগুড়ার নুনগোলা, আপনারা নাম শুনছেন জায়গার নাম, বগুড়া সদর থানার মধ্যে নুনগোলা। বগুড়ার স্ত্রী তার খালাতো ভাই তার সাথে পরকীয়া প্রেম করত। এই পরকীয়ার বলি হলো একজন বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম নাম। স্বামীকে রাতের বেলায় একটা দুইটা নয়, এই শামিমা নামের ভয়ঙ্কর নারী 15টা ঘুমের ঔষধ খাওয়াইছে, 15টা ঘুমের ট্যাবলেট খাওয়াইছে স্বামীকে। রাতের বেলায় স্বামীকে ঘুমের ঔষধ খাওয়াইছে। পরকীয়ার প্রেমিক খালাতো ভাই বিপুলকে ডাক দিছি, বিপুল চলে আসো, খেল খতম, তাড়াতাড়ি আসো। বিপুল চলে আসছে। বিপুল এইবার বাড়িতে আসার পরে জহুরুল নামের পরকীয়ায় বলি হওয়া সেই স্বামীটাকে ধরলেন। পাশে একটা বিল্ডিং আছে, খুব বেশি কাজ হয় নাই, বিল্ডিংটা এখনো নির্মাণ করা হয় না, নির্মাণ অবস্থায় আছে। ওই বিল্ডিং এ নিয়ে যায় জহুরুলের মাথা বিল্ডিং এর দেয়ালের সাথে বার 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 আঘাত করেছে। চিন্তা করেন 15টা ঘুমের ট্যাবলেট যারা খাওয়াইছে কি দুনিয়ায় আছে আর? কথা বলেন বাজান। আঘাত করতে করতে বাজান দেহটা ক্ষত বিক্ষত করেছে, নানান ভাবে নির্যাতন করে এই শামিমার বিপুল মিলে জহুরুল নামের এই ভাইটাকে জনমের মতো বিদায় করে দিয়েছে। সেই স্ত্রী আবার স্বামীকে হত্যা করে নিজেই বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে ফোন করে নাটক সাজাইতেছে, স্বামীকে খুঁজে পাইতেছি না। রাত 10টায় বের হয়ে গেছে, বলে আমার একটা জরুরি কাজ আছে। এই কথা বলে আমার স্বামী বেরিয়ে গেছে, আর আসে নাই। নারীটা দেখতে সুন্দরী আছে বাজান, চিন্তা করেন এই সুন্দরী নারী পরকীয়া প্রেম করে তার ব্যবসায়ী স্বামীকে এইভাবে নির্মম ভাবে ঘুমের ঔষধ খাওয়ায়া হত্যা করেছে বাজান। আজকে পরকীয়ার বলিতে হাজারো পরিবার নিজের হাতে সন্তানকে জবাই করতেছে, নিজের হাতে স্বামীকে জবাই করতেছে। এই পরকীয়ার বলি হচ্ছে সমাজে অসংখ্য পরিবার আজকে বর্তমান সমাজে নষ্ট করেছে। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার আজকে নিঃস্ব হয়ে পথের ফকির হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা পরকীয়া প্রেম করে, আমাদের সমাজে যদি আল্লাহর আইন চালু থাকতো, জিনাকার নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হতো, একটা জিনাকার নারী পুরুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হতো, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, আল্লাহর আইন আল্লাহর বিধান গর্ত করে পাথর নিক্ষেপ করে করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হতো। একজন জিনাকারী নারী পুরুষের বিচার যদি বাংলার ভূখণ্ডে পাথর মেরে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত বিচার করা হতো, বিশ্বাস করেন বাজান বাংলাদেশে পরকীয়া প্রেম থাকতো না, জিনা ব্যভিচার থাকতো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর আইন দিয়া জিনাকার নারী পুরুষের বিচার হয় না, এই জন্য পরকীয়ার প্রেম বেড়ে গেছে। ওই নারীকে বলতে চাই, নারী স্বামীকে হত্যা করলি, এখন পরকীয়ার প্রেমিক খালাতো ভাইকে নিয়ে শামিমা জেলখানায়, এখন যা 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 শান্তির সংসার কর জেলখানায়, সুখে থাকতে ভূতে কিলাই, স্বামীরে মারলি, এখন জেলখানায় যায় কি করবি? জেলখানায় যায়া জেলখানার মশা মার, আর তোর অতীত জীবনের কথা চিন্তা করে বুঝবি কত বড় ভুল সিদ্ধান্ত জীবনে তুমি নিয়েছিলে। এ কথা কন নাকি আপনারা? এই জন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, এই পরকীয়ার অভিশাপে সমাজগুলো শেষ হয়ে যাচ্ছে। এজন্য বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। বিয়ের পরে অন্য কোনো নারী বা পুরুষ একে অপরের সাথে পরকীয়ার প্রেমে জড়ানো যাবে না বাজান। এই পরকীয়া প্রেম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে না কেন? স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরে কেমনে ঘোরাফেরা করো মা?
স্বামী রেখে সন্তান রেখা আর একটা পরপুরুষের হাত ধরে কেমনে পালিয়ে যাও? যে নারী এরকম করতে পারে এই নারী হলো সমাজের সবচাইতে বেহায়া নির্লজ্জ নারী নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? করেন চিন্তা করেন, 15টা ঘুমের ট্যাবলেট খাওয়াইছে। কি নির্মম ইতিহাস, কি নির্মম ঘটনা সমাজে ঘটতেছে। পরিকল্পনা করে স্বামীকে হত্যা করে কি হচ্ছে ভাই? এখন কি আর হত্যা করে বাঁচা যায়? যে প্রযুক্তির যুগ, বাঁচা যায় কোনো না কোনো দিক দিয়া। যারা হত্যাকারী, যারা অপরাধ করে এরা একটা ছিদ্র রেখে আসে, ওই ছিদ্র দিয়াই তারা অপরাধ প্রকাশ পায়। কথা বলেন, কথা বলেন। আপনি আপনার স্বামীকে হত্যা করে বাঁচতে পারবেন না। পরকীয়া প্রেম করেছেন, স্বামীকে ভালো লাগে না, এই পাগলি ডিভোর্স দে, যা ডিভোর্স দে, চলে যা। কথা কন না কেন? মারলি কেন? জহুরুলকে কেন মারলি? এই স্বামী মা জহুরুলকে কেন মারলি বল? কথা কন। জহুরুলকে যেইভাবে হত্যা করেছে এদেরকেও সেইভাবে হত্যা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই বাংলাদেশের সর্বোচ্চ আইনে এদের ফাঁসি কার্যকর করা হোক। কথা বলেন ঠিক কিনা? যাতে এই দেশে অপরাধ কমে যায়। রাগ করেন, এই পরকীয়ার অভিশাপ। কয়েকদিন আগে দেখলেন না, ঢাকা শহরে এক বর্ষা জাহাঙ্গীরনগরের ছাত্র দলের এক তরুণ ছেলে তাকে জবায়েত পরিকল্পনা করে মাহিকে দিয়ে হত্যা করলো। একটা নারী প্রেমিক হলো দুইটা। নারী তুমি কার? পুরুষের জীবন পুড়ে করে দেয় সরকার। এই কথা কন না কেন? বর্ষা আছে, বর্ষা এখন জেলখানায়। কথা কন না কেন? দেখেননি? দেখেননি ত্রিভুজ প্রেমের কাহিনী শোনেননি? একটাই নারী, প্রেমিক দুইটা। এক প্রেমিককে বলতেছে তুমি আমারে পেতে চাও, তাহলে আমার আর একটা প্রেমিক আছে জবায়েত, একে সরাইয়া দাও। পরিকল্পনা করে হত্যা করা হলো। অনেকে বলতেছে হুজুর ওয়াজ মাহফিল এই কথাগুলো বলার কি দরকার? আরে ভাই, বাস্তবতা তুলে না ধরলে সমাজ পরিবর্তন হবে না। এজন্য যুবকদেরকে বলতেছে, যুবক ওদের ছলা কলায় ভোলা যাবে, ওদের প্রেম ভালোবাসায় পাগল হইস না। জগতের বর্ষা ভালো না, ভালো না রে, ওরা প্রেমের নামে করে চলো না। এই বর্ষাদেরকে ভরসা করা যাবে না, ওরা পুরুষের জীবন নষ্ট করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ওদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা হবে, আমি লম্বা করবো না বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, ওয়ালিদ বিন মুগিরার মায়ের কথা মনে আছে না? পরকীয়ার অভিশাপে শুধুমাত্র নারীকেই দোষী করবেন না, পুরুষেরও দোষ আছে। এ যুবক, তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, তোমাকে আমি প্রশ্ন করতে চাই, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নিবা? অনেক যুবক কথা বলে না, এরা মনে ভালোবাসা শেয়ার করবে। ভাই মানবেন? আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে আপনি মানবেন না, আপনার মা বোনের সাথে পরকীয়া প্রেম করলে মানবেন না। যেই নারীর সাথে আপনি পরকীয়া প্রেম করেন ওইটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে একটু চিন্তা ভাবনা করে দরকার আছে না নাই? এজন্য যুবক, পা দুটো আগায় দিয়ে আমি তোদের পা ধরে বলে যাই, বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, পরকীয়ার প্রেমে জড়া যাবে না। কত গরিব অসহায় মেয়ে আছে বিয়ে দিতে পারে না। যুবক, যা গরিব মেয়েটাকে বিবাহ করে, জীবনের দায়িত্বটা নেও। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা নিয়ে কত বিপদে আছে। জানা যুবক, যা বিয়ে কর, বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অবৈধ জিনা ব্যভিচার করা যাবে? বলেন যাবে? ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ আমাদেরকে জিনার নিকটবর্তী হতেও নিষেধ করেছেন। এটা ফাহিশা কাজ, অশ্লীল কাজ, মন্দ কাজ, জঘন্য অপরাধ। আল্লাহ যেন আমাদের এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আছে না, টাকা আছে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না। এইবার বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবীদের তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোর জন্ম দিয়েছে তোর চাচায়। আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, ওরা অবৈধ, যারা সন্তান ওরাও বাস্টার্ড, ওদের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও, মাইনে নেব, আমার বাপকে গালি দাও, মাইনে নেব, আমার দলকে গালি দাও, মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কোনো জালেম বেঈমান কুরুচি
কুরুচিপূর্ণ মন্তব্য করে, নবীকে বাজে ভাষায় গালি দেয়, নবীকে নিয়ে অশ্লীল বাক্য প্রয়োগ করে গালি দেয়, আম্মা জান আয়েশাকে গালি দেয়, আম্মা জান খাদিজাকে গালি দেয়, ওই কুলাঙ্গারদের ধরিয়া বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। লাইফে এসে কোরআনের পাতা ছিঁড়তেছি আর বলতেছে এই যে ছিঁড়তেছি, আসেন কি করবেন? যেই নারী যেই হাত দিয়ে আল্লাহর কোরআনের পাতা ছিঁড়েছে ওই হাত কেটে ফেলতে হবে। তাহলে এই সমাজে কোরআনকে অপমাননা করার সাহস কেউ পাবে না। যেই কোলাঙ্গার নবীকে গালি দেবে ওই যেই মুখ দিয়ে গালি দিয়েছে আর জিহ্বা কেটে ফেলতে হবে। তাহলেই ওই জালেম বেয়াদব ওই নর্দমার কিটেরা ভালো হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার কথায় কষ্ট পাচ্ছেন? আমার আরো কিছু আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু কথায় আছে কি যেন একটা কথা আছে ভুলে গেলাম, যে ছোট মরিচের ঝাল বেশি, তো ছোট আয়োজনের জ্বালাও বেশি। কথা কি বুঝতে পারছে? এক মাহফিলে 20-30 হাজার লোক আসলো, উঠতে উঠতে তাও 5,000 থাকে। কথা কি বোঝা যায়? কিন্তু মাহফিলে যদি হয় মানুষ 500-1000, সেখান থেকে যদি ওঠে তাহলে ফাঁকা ফাঁকা লাগে না? তো আপনাদের অবস্থা তাই হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল যে আরো আধা ঘন্টা কথা বলবো, রসুলের সন্তানগুলো কেন মারা গেল, কি সে 3টি কারণ, 4টি সুন্নত, এগুলো বলতে গেলে আরো 30 মিনিট আলোচনা করা লাগবে। তো যাই হোক, যতটুকু আলোচনা করেছি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আলোচনা এখানে শেষ। যতটুকু বলেছি আমলের জিন্দিগিতে ততটুকু আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটি কথা হলেও পরিবর্তনের নিয়তে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকায় কি দোয়া হয়? দোয়া হয়? তাহলে সংক্ষিপ্ত দোয়া। বসেন বসেন বসেন, ছোট্ট একটু দোয়া। ভাই কেন কিছু বলবেন? কিছু বলার আছে? বলতেছি কিছু বলার আছে আপনাদের? সভাপতি বা শেষ সমাপনী কোনো বক্তব্য আছে? নাই? তাহলে দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলতাফনগর মৌকরিব নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের ইসলামী জালসা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ সোলাইমান আলী বাচ্চুকে কবুল করেন, জনাব আমিনুর ইসলামকে কবুল করেন, জনাব মোহাম্মদ সাকওয়াত হোসেন মল্লিককে কবুল করেন। আল্লাহ তাআলা প্রধান মেহমান জনাব আইনাল হক, জনাব মোহাম্মদ হারুন রশিদকে আল্লাহ কবুল করেন। আল্লাহ অনেকের নাম রয়েছে, আল্লাহ সবার জন্য দোয়া করি সবাইকে আপনি কবুল করে নেন। আলোচনা করেছেন প্রিয় ভাই হযরত মুফতি ফজলুর রহমান রাশিদী, চমৎকার কথা বলেছেন, তরুণ আলোচক। আল্লাহ ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে যত মানুষ নগদে বাকিতে টাকা পয়সা দান করেছে আল্লাহ এ দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান রসুলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে দিচ্ছ সম্মান বাড়ায় দাও আল্লাহ। অনেক প্রবাসী ভাইয়েরাও সহযোগিতা করেছেন, টাকা পয়সা দান করেছেন আল্লাহ। প্রবাসী ভাইদের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও, তাদের রোজগারে বরকত দিয়া দাও, বেশি বেশি করে টাকা ইনকাম করে আমাদের দেশে পাঠানো তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে যত মানুষ হাত তুলেছে তাকায় দেখো, কত দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা, পর্দানিশী মা বোনেরা, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা, হাজী সাহেবেরা হাত তুলে ধরেছে আল্লাহ। যার হাত দোকারা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন। এই গভীর নিশীতে দোয়া করি আল্লাহ আমাদের অনেকের বানাই বাবা নাই, এতিম বানায় কবরে গেছে। মায়ের কথা কেমনে ভোলা যায় যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, আমাকে জন্ম দিতে গিয়ে মা প্রায় 2 কেজির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দিয়েছে। জন্মের পূর্বে মুহূর্তে মায়ের কলিজায় 3টা জোরে লাথি মারছিল।
শেষে লাথি খায় মা জ্ঞান হারাইছে। কি যে কষ্ট করেছি জনম দুঃখিনী আমার জন্য, নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিয়েছে। যে আদরের আব্বা মা তারা ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়, চাকরি করে, ব্যবসা বাণিজ্য কইরা আমাদের জন্য জায়গা জমি বাড়ি ঘর সব দিয়া কবরে ঘুমায়। ওই বাবা মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অকু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দেন। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন। এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত, এই মাইকের আওয়াজ যত দূরে যায়, আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মায়া জালে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে এমন এমন গুনাহ করেছি আল্লাহ, আমার গুনাহের কবর তুমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। যদি দুনিয়াবাসী জানতো লজ্জায় মুখটা দেখাইতে পারতাম না। আমার হাতের দিকে তাকায় দেখি আমার হাত গুনাহ দিয়া নাপাক হয়ে গেছে। পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহ গুনাহ দিয়া নাপাক হয়ে গেছে। এই পৃথিবীর সবচাইতে বড় পাপী আমি। ও আল্লাহ, তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? যাওয়ার তো আর কোনো জায়গা নাই। আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির অপরাধগুলো মাফ করে দাও। আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। তুমি রহমান, তুমি রহিম। ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওয়া আনতা আরহামুর রাহিমিন। তোমার অনেক দয়া, তুমি অনেক দয়ালু। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। দুনিয়ার একটু তাপে ফ্যান লাগে, এসি লাগে, কত কিছু গরম থেকে বাঁচার জন্য ব্যবহার করি। ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুন হাজার হাজার বছরও জ্বালাইছো, কেমনে সহ্য করব? ক্ষমতা আমাদের নাই। একটা সেকেন্ডও জাহান্নামে আমরা থাকতে পারবো না গো মালিক। ওই জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে আপনি মুক্তি দেন। রব্বানা শরীফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ হাদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। হে জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আজকের মাহফিলে যত মানুষ দান করেছে আল্লাহ কবুল করো। আল্লাহ আমার আতিককে কবুল করো, শাহাদত ভাইকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো, আমার কলিজার টুকরা বকর সিদ্দিককে আল্লাহ কবুল করো, আমার সামিলকে আল্লাহ কবুল করো, আমার কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ পরিবার পরিজনদেরকে নামাজি বানায় দাও। আমরা যারা হাত তুলে ধরেছি সূরা কাউসার থেকে যে তাফসীর শুনেছি আল্লাহ বাস্তব জীবনে এই তাফসীর আমাদের আমল করা তৌফিক দিয়া দেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দিয়া দেন।
আল্লাহ তাআলা আমাদের ইবাদত বندگی সব যেন আপনারাকে রাজি খুশি করার জন্য হয়, এমন ইবাদত বندگی আল্লাহ জমিনে করার তৌফিক দিয়ে দেন। আমার মা বোনদেরকে নামাজি বানায়া দেন, পর্দা করার তৌফিক দিয়ে দেন, স্বামীর খিদমত করার তৌফিক দিয়ে দেন, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলটাকে সাজানোর তৌফিক দিয়ে দেন। যারা কষ্ট করে আমি গুনাহগারকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন, রুজি রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার যত সমস্যা আছে আল্লাহ তোমার গায়বী খাজানাদারে ব্যবস্থা করো, মাদ্রাসার জায়গার ব্যবস্থা করে দাও, এলাকাবাসীর দিল মাদ্রাসার প্রতি নরম বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করে নাও, মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করে নাও। আল্লাহ এই দ্বীনি প্রতিষ্ঠানটাকে আল্লাহ এলাকার মধ্যে আলোকিত করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জীবনে একটাবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিও, রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ আজকের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ যেই মাসে মরণ দেবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দেবার দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। চর্মচোখে একটাবার দেখতে যায় বাংলাদেশ কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়। একটাবার এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও, একটাবার এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ জমিনের সকল অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। দেশি বিদেশি সকল চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আল্লাহ রক্ষা করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।